ভারত প্রতিদিন 50 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কেনে। এর মধ্যে রাশিয়া থেকে কেনে 16 লক্ষ ব্যারেল। আর এতেই খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ভারতের ওপর শুল্ক চাপানোর পর আজ ফের তিনি বলেছেন, আমেরিকা দ্বিতীয়বার কর চাপানোয় ভারতে ব্যাপক প্রভাব পড়বে। 25শে আগস্ট আমেরিকার প্রতিনিধিরা আসছেন ভারতে। সেখানে বিভিন্ন ধরনের চুক্তি নিয়ে আলোচনা হবে। আজ সংসদের বাইরে তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন বলেছেন, প্রধানমন্ত্রী বাইরে বলেছেন কৃষকদের স্বার্থ রক্ষা করবেন, অথচ কেন তিনি সংসদের মধ্যে কথা নিয়ে আলোচনা করলেন না? নরেন্দ্র মোদীজির এইসব জুমলা ভাষণ শুনে শুনে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। যদি তাই হতো তাহলে মোদীজি অকারণ বলেছিলেন কেন আব কি বাত ট্রাম্প সরকার? কে ওনাকে বলতে বলেছিল? শুধু তাই না, এই ট্যারিফের থ্রেট ছিল ওনার ওপর, হুমকি ছিল। সেই ভয়ে উনি সদনে দাঁড়িয়েও বললেন না যে ট্রাম্প অসত্য বলছেন। কোন থার্ড পার্টি ট্রাম্পের কথায় ওনারা সিজফায়ার করেননি। সদনে দাঁড়িয়েও উনি ট্রাম্পের নামে বললেন না। কেন না? ট্যারিফ বেড়ে যাবে ভয় ছিল। লাভ কি হলো? আমও গেল, ছালাও গেল। 25% এখন 50% বেড়েছে। আজ বলছেন উনি পশুপালকদের চিন্তা করেন, কৃষকদের চিন্তা করেন। তাহলে 14 থেকে 25 11 বছর ধরে যখন ইন্টারন্যাশনাল ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের দাম কমছে, তখন ভারতবর্ষে কি করে ওনার দেশে আজকে দিনের সরকার, বিকশিত ভারতের সরকার ক্রমাগত পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে? শুধু ভোটের সময় একটু একটু কমায়, বাকি বাড়াতে থাকে। কি করে জাস্টিফাই করবেন? আজকে বলছেন যে ওনার, আরে উনি তো মাথা নুইয়ে বসে আছেন। উনি মাথা নুইয়ে বসে আছেন ট্রাম্পের কাছে, তাও ট্রাম্প ওনাকে ছাড়ছে না। 50% ট্যারিফও বলে দিয়েছে। আরো উনি নেচে নেচে বলুন আব কি বাত ট্রাম্প সরকার। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এ এক নতুন ভারত, মোদির ভারত। আরে আমরা স্যাংশন দেখেছি, কিছু করতে পারেনি। পরমাণু বোমা ফেটেছিল পোখরানে, কেউ বাধা দিতে পারেনি, আটকাতে পারেনি। ভারত মাথা নত করেনি, অটল বিহারী বাজপেয়ী করেননি। আমরা দেখেছি নরেন্দ্র মোদীর ভিসা বাতিল করতে, আবার তারপরে দেখেছি তার পায়ের নিচে লাল কার্পেট বিছিয়ে দিয়ে আমেরিকায় মোদি মোদি স্লোগান দিতে। ভারতবর্ষের কৃষকের স্বার্থে, প্রান্তিক মানুষের স্বার্থে, মৎস্যজীবীদের স্বার্থে, পশুপালকদের স্বার্থে বিজেপি অনড়, আমরা তাদের সঙ্গে আছি। কোনো মূল্যে, কোনো চাপের কাছে দেশ মাথা নত করবে না। এ ভারত নতুন ভারত, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান প্রজন্মের আধুনিক মানসিকতা নিয়ে এই প্রজন্মের চোখ দিয়ে দেখা সেই প্রধানমন্ত্রীর ভারত। এই ভারত মাথানো হবে যারা এটা ভাবছেন, তারা মূর্খামি করছেন। আর যারা এই ধরনের বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন যে বন্ধু কথা রাখলো না, আসলে তারা বন্ধু খুঁজে বেড়ান। চীনে কখনো গিয়ে সমঝোতা করে ফেলেন, আর কখনো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংকের চাপের কাছে মাথা নত করে অতীতে বাজেট তৈরি করেন আর ভারতের কৃষি নীতি, শ্রমনীতি তৈরি করেন। সে ভারত নেই, এটা ভারতীয়দের ভারত, ভারতের ভারত। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।